আছেন। তো ফ্রেন্ডস, আপনারা ইউটিউব স্টার্ট করবেন বলে ভাবছেন, ঠিক আছে। অনেকে আছে যে ইউটিউব স্টার্ট করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন, এবং কি ফ্রেন্ডস আপনারা ইউটিউব স্টার্ট করবেন, আপনারা এই স্বপ্ন নিয়ে স্টার্ট করবেন যে আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করব। তো ইনকাম করতে গেলে কিন্তু একটা আপনাদেরকে একটা চ্যালেঞ্জের প্রয়োজন, ঠিক আছে। যে আপনি যে ইউটিউবটা আপনি যে স্টার্ট করবেন তার কারণ কিন্তু একটা চ্যালেঞ্জ। আপনাকে সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ চুজ করতে হবে, খুব সুন্দরভাবে একটা চ্যালেঞ্জ আপনার ব্যক্তিগত হিসাবে আপনি বানিয়ে নেবেন। সেই চ্যালেঞ্জে আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা কিন্তু আপনি কামাতে পারবেন। আপনি যে স্বপ্নটা দেখছেন সে স্বপ্ন আপনাকে পূরণ হবে। তবে ফ্রেন্ডস, আপনি চ্যালেঞ্জ কিভাবে করবেন আমি এই ভিডিওয়ে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ব্যাপারটা দেখিয়ে দেবো, বা আস্তে আস্তে আমি আপনাদেরকে তথ্যগুলো দেখিয়ে দেবো যে একটা চ্যালেঞ্জ কিভাবে করবেন, কিভাবে ভেরিফাই করবেন, বা কিভাবে সেই চ্যালেঞ্জের সেটিংস করবেন। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এবং কি আপনারা যে জিমেলের মাধ্যম থেকে করবেন সেই জিমেলটা যেন আপনার পার্সোনালভাবে হয়, ঠিক আছে। তো চলুন তাহলে স্টার্ট হোক। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো আপনাদেরকে স্ক্রিন ভিডিওই আমি দেখিয়ে দেবো খুব সহজে। তো ফ্রেন্ডস, আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের কিন্তু ওপেন করতে হবে। তো আমার এই ইউটিউব অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আমি এই অ্যাপসটা কিন্তু আমি ওপেন করে নেবো। তো ওপেন করে নিয়ে নেওয়ার পর আমি এটা ব্যাক করে দিলাম, ঠিক আছে। ব্যাক করে দিয়ে দেওয়ার পরে তারপর দেখবেন যে ফ্রেন্ডস আপনাদেরকে এই জায়গায় দেখবেন যে আপনারা যে জিমেল তৈরি করবেন সেই জিমেলের লোগো কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার ফোনেতে কতগুলো জিমেল আছে সম্পূর্ণ জিমেল এখানে কিন্তু শো করবে। এবার কি আপনি যে জিমেলের দ্বারাইতে আপনি চ্যালেঞ্জ করতে চান, ঠিক আছে, সেই জিমেলটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এই জিমেলটা এখানে সিলেক্ট করে নিয়েছি, কেন আমার এই জিমেল ছিল। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। তারপর দেখুন এরকমই যখনই চলে আসবে, আসার পরে তো এখানে দেখুন ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলের উপরে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা অনেক বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরে যাবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা দেখে মাত্র চ্যালেঞ্জ খুলে সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু আপলোড করে দিতে পারবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে অ্যানালিটিক্স দেখাবে বা এরকম একটা অপশান চলে আসবে। তারপর আমার যে নাম সে নাম এখন এখানে কিন্তু শো করছে। তারপরে এই যে কলমের মতো যে অপশানটা এখানে আপনি ক্লিক করে নেবেন। তো এখানে আমি ক্লিক করার পরে তো এখানে দেখুন সঞ্জয় দাস, ঠিক আছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আছে, আমি এই নামটা রাখতে চাই না, ঠিক আছে। আমি এই নামটা সরিয়ে আমি এখানে একটা চ্যালেঞ্জের নাম বসাতে চাই। তা আমি এখানে বসাবো, ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, শর্ট, ঠিক আছে। তা আমার এই চ্যালেঞ্জের নাম থাকবে ইউটিউব শর্ট। তারপর দেখুন এই জায়গায় আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে সেভ বলে একটা অপশান আছে, ঠিক আছে। তো এই সেভে আপনারা ক্লিক করবেন। সেভে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা হবে। তো দেখুন আমার ইউটিউব শর্ট কিন্তু চ্যানেলের নামটা কিন্তু আমার বসে গিয়েছে। তারপর দেখুন এই জায়গাটা দেখুন হ্যান্ডেল, এই চ্যানেল হ্যান্ডেল কিন্তু আপনাদেরকে সোদা করতে হবে। তো আমি এখান থেকে সোদা করে নেবো চ্যানেল হ্যান্ডেলটা। তো আমি এখান থেকে এগুলো সব কিছু আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি, ঠিক আছে, 11, তারপরে ঠিক আছে আমি 11, তারপরে আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, 8 ফের 5 দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমার এটা নেবে কি আমি একটু দেখে নেবো। তো এটা তো নিল না, ঠিক আছে। তারপর আমি এখানে দিয়ে দেবো 59, ঠিক আছে। এইটা যদি নেয়, নিয়ে নিয়েছে। তো এরকমই আপনাদেরকে একটা টিক আসবে, ঠিক আছে, এই জায়গায় একটা এরকমই টিক আসবে। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম বসছে কিন্তু ফ্রেন্ডস, ঠিক আছে, 11, 8, ঠিক আছে, 5, 9। তারপর এই যে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভের উপরে ক্লিক করে কিন্তু আপনারা চ্যানেলের হ্যান্ডেলটা আপনারা ঠিক করে নেবেন। আমার চ্যানেলের হ্যান্ডেল কিন্তু এখানে ঠিক হয়ে গেল। এইবার হচ্ছে মেন কথা হচ্ছে কি ফ্রেন্ডস, এখানে দেখুন আপনারা ভালোভাবে বুঝবেন চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএল কি যে ফ্রেন্ডস আপনার লিঙ্ক। তো দেখুন এখানে আমার কিন্তু, ঠিক আছে, এখানে যে 11, ঠিক আছে, তারপরে যে 85, 9 দিয়েছিলাম, তো আমার এখানে কিন্তু সেটা পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু বসে যাবে। তারপর ফ্রেন্ডস চ্যানেল ইউআরএল ঠিক আছে আপনার নামে করতে পারবেন এটা, ঠিক আছে, www+, ঠিক আছে, আপনি ঝাউক দিয়ে দেবেন, আপনার হয়ে যাবে। তো কখন হবে এটা? 100-200 সাবস্ক্রাইবার হলে তারপর আপনি কিন্তু এইটা সোদা করতে পারবেন, তার আগে সোদা করতে পারবেন না। এটা এক ধরনের লিঙ্ক, ঠিক আছে। এই যে কপি যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তারপর দেখুন ডিসক্রিপশন,
এই ডিসক্রিপশনে আপনি ঝাঁক দিয়ে দিতে পারবেন আপনার ব্যক্তিগত হিসাবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এই সেভ আছে, সেভে আমি ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমার মনে হচ্ছে সেভ নিল না, তো আমি আরেকবার একটু দেখে নেবো। হ্যাঁ, নিয়ে নিয়েছে। তো এরকমই নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অন আছে, এটা অনই রাখবেন, ঠিক আছে। এটার আর অফ করার আপনাকে প্রয়োজন নেই। তাহলে কিন্তু আমাদের কিন্তু, ঠিক আছে, মানে এই যে প্রসেসগুলো না, এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হলো। মোটমাট 3টে প্রসেস কিন্তু কমপ্লিট হলো। তো আপনারা বুঝতে গেছেন। এবারে আপনারা এখান থেকে কি করবেন, এই যে মানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি চলে যাবে, আপনি যে কোনো একটা লোগো লাগাতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা লোগো লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো না। তো আমি ধরে নিন আমি যে কোনো একটা ফটো, তো আমি কোন ফটো সিলেক্ট করব, তো আমি ধরে নিন আমি একটা ভালো ফটো দেখে নিচ্ছি, আমার ভালো ফটো, তো আমি এটা ধরে নিন সিলেক্ট করে নিলাম। তো এরকমই চলে আসবে। আসার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে মানে সেভ আছে, সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি অন্য ফটো লাগাতে চাই, ওই কারণে আমি সেভ করলাম না, আমি পরে লাগিয়ে নেবো। তারপর দেখুন এখানে দেখুন কালো একটা অপশান দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এটা কি বলে, এটা হচ্ছে চ্যানেল, মানে চ্যানেল ব্যানার বলে। তারপর দেখুন এখানেও একটা ক্যামেরার অপশান, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে, ঠিক আছে, এখান থেকে আপনারা মানে ফটো, মানে আপনাদেরকে গ্যালারি চলে যাবেন সরাসরিভাবে। তো আমি এখান থেকে ক্যামেরায় চলে এসেছি, সরি। তো এখান থেকে আমি আমার গ্যালারি চলে গেলে আমি যে কোনো জিনিস আমি এখান থেকে এরমভাবে আমি ছোটো করে আমি লাগিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই জায়গাটা সেভ বলে আছে, ক্লিক করলে কিন্তু সেভ হবে। তো আমি তৈরি করে আমি পরে লাগিয়ে নেবো, আমার এগুলো লাগানোর প্রয়োজন নেই। সাপোজ আপনাদেরকে আমি খালি দেখালাম। তো দেখুন এখানে আমার কিন্তু চ্যানেল বসে গেল, ঠিক আছে। তো দেখুন চলে এসছে নাম। তো এইবারে আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আসার পরে তো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে ফেস। তো আপনাদের চ্যানেলটা যখন ভেরিফাই করবেন, ভেরিফাই করতে গেলে কিন্তু আপনাকে সেটিংয়ে ঢুকতে হবে। কারণ ভেরিফাই না করলে আপনি যে কাস্টম যে থাম্বনেল, সেই থাম্বনেল কিন্তু আপনি কিন্তু লাগাতে পারবেন না, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো ফ্রেন্ডস এইবার আপনি ভেরিফাই কিভাবে করবেন, তো আপনাকে ভেরিফাই করতে গেলে আপনাকে সোজাসুজি আপনাকে মানে ফোনের যে ক্রোম আছে আপনারা জানেন, সেই ক্রোম আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার ক্রোমটা আমি এখান থেকে ওপেন করে নেবো ফ্রেন্ডস। তো আমি আমার ফোনের ক্রোমটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ফোনের ক্রোমটা যখনই আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এই জায়গাটা দেখুন সার্চ বক্স আছে, ঠিক আছে। এই সার্চ বারে আমি টাইপ করব। টাইপ করার পর এখানে আমাকে লিখতে হবে। তো আমি, ঠিক আছে, আপনারা এখানে চাইলে youtube.com বলে এখানে আপনারা লিখে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু youtube.com কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তা এখানে অলরেডি আমার ইউটিউব কিন্তু শো করছে। আমি আপনাদেরকে ছোটো করে দেখে দিই। তো আমার এখানে ইউটিউব অ্যাপসটা কিন্তু অলরেডি শো করছে, youtube.com, ঠিক আছে। তো আমি চাইলে এটাও ক্লিক করতে পারি, নাহলে আমি লিখেও নিতে পারি। তো আমি ইউটিউব লোগোর উপর আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তো ফ্রেন্ডস এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে শো করবে। এইবার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি যে চ্যানেলে জিমেল করে রেখেছেন। তো আমি, ঠিক আছে, তো আপনাদেরকে ভালোভাবে দেখবেন যে এই কোণে দেখবেন, এই কোণে আপনাদেরকে লোগো শো করবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, তারপর দেখুন যে এই জায়গাটা দেখুন যে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ জিমেল কিন্তু এখানে কিন্তু সাজেস্ট হবে, মানে শো হবে। এইবার আপনারা যে জিমেল, মানে যে জিমেলেতে আপনারা চ্যানেল করে রেখেছেন, সেই জিমেলটার উপর আপনারা ক্লিক করবেন। তো আমি এই জিমেলের উপরে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবারও আপনারা পুনরায় সেই লোগোর গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখুন, ঠিক আছে, ভিউ ইউর চ্যানেল, ভালোভাবে দেখবেন এই জায়গাটা লেখাটা কিন্তু অনেক ছোট, আপনারা হয়তো বুঝতে পারবেন না, ঠিক আছে। ভিউ ইউর চ্যানেলের ওপর আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার সম্পূর্ণ প্রসেসটা মানে নিউভাবে ওপেন হচ্ছে, তো হয়তো একটু সমস্যা হতে পারে। তো তারপর দেখুন এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, যে কাস্টম চ্যানেল, এই কাস্টম চ্যানেলের উপর আপনারা ক্লিক করে দেবেন। কাস্টম চ্যানেলের ওপর যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর মানে ওয়াইটি স্টুডিও একটা ভার্সানে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে নিচে থেকে, ঠিক আছে, আপনারা ব্যাক করে মানে কেটে দেবেন। এটা কেটে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাবে। তো এরকমই একটা প্রসেস আপনাদেরকে চলে আসবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিন করে নেবো, নিয়ে নেওয়ার পর এটাও আমি এখান থেকে উড়িয়ে দেবো। উড়িয়ে দিয়ে দেওয়ার পর, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এখানে দেখাবে। আমার এখন 0 সাবস্ক্রাইবার, নো ভিডিও আপলোড, নো ভিউজের অপশান, ঠিক আছে, নো স্ট্রাইক, কিচ্ছু আসেনি কিন্তু, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, ঠিক আছে, যে মানে এই জায়গাটা দেখুন যে একটা মানে সেটিংস দেখাবে, সেই সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন। সেটিংসের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন চ্যানেল বলে একটা অপশান আছে, চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে একটা অপশান দেখাবে, ঠিক আছে। এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে
মানে ঠিক আছে, আপনারা কান্ট্রি সিলেক্ট করতে বলবেন যে আপনারা কোন কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। আমাকে একটু খুঁজতে হবে, আপনারা প্লিজ অবশ্যই একটু সময় দেবেন আমাকে, কেন ছোটো ছোটো লেখা তো ফ্রেন্ডস একটু খুঁজতে হবে। তো আমি এখান থেকে টেনে টেনে দেখে নিচ্ছি যে আমার ইন্ডিয়াটা কোথায়। অনেক ছোটো লেখা তো ফ্রেন্ডস ধরতে খুব মানে অসুবিধা হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে ইন্ডিয়া, ইন্ডিয়া একটু আমার সময় লাগবে ফ্রেন্ডস, তার জন্য অনেক দুঃখিত বোধ করছি আপনাদের কাছে। আমি এখান থেকে আমার ইন্ডিয়া পেয়ে গেছি, তো আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। তো দেখুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। ইন্ডিয়া যখন সিলেক্ট করে নিয়েছি তারপর 2 নম্বর অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা মানে আপনারা যে চ্যালেঞ্জটা তৈরি তো করে নিয়েছেন, এবার আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেটা বড়দের জন্য না ছোটদের জন্য। যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়েস করবেন, বড়দের জন্য হলে এখানে নো মেরে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর তারপরে যে মানে 3 নম্বর অপশানে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে প্রথম যে অপশানটা থাকবে সেটা কিন্তু এখানে কিন্তু রাইট থাকবে, আর বাদবাকি অপশানটা কিন্তু রাইট থাকবে না, ঠিক আছে। মানে এই দ্বিতীয় অপশানটা, এই অপশানটা দেখুন সবুজ নেই, ওপরটা সবুজ দেখাচ্ছে। তারপরে ঠিক আছে যে মানে এই যে 2 নম্বর যে অপশানটা, সেই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে একটা অপশান শো হবে। তো দেখুন ফ্রেন্ডস এখানে ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আছে। তো এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনারা ভেরিফাই ফোন নাম্বারের উপরে যখন ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ভেরিফাই অপশানটা এখানে চলে আসবে, ঠিক আছে। এবং কি ভেরিফাই করলে আপনাদেরকে সুবিধা কি কি পাওয়া যাবে, আমি ভেরিফাই করার আগে আমি আপনাদেরকে একটা ছোট একটা মানে 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 ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি যে ভেরিফাই করলে আপনারা 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন, এবং কি আপনার কাস্টম যে থাম্বনেল, সেই থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা ওগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না বা কোনো লঙ্ঘন করতে পারবেন না, মানে কোনো দিকটা আপনাকে হবে না। তো সেই কারণে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর ভেরিফাই করার জন্য এখানে দেখুন আমার ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর তো এখানে দেখুন টেক্সট বলে একটা অপশান আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখুন আমার মানে ওকে করা আছে, ওটা মানে এটা হচ্ছে টেক্সট, তারপরে এটা হচ্ছে কল, ঠিক আছে। নিচেরটা হচ্ছে কল আর ওপরটা হচ্ছে টেক্সট। তো আপনারা টেক্সটের মাধ্যম থেকে আপনারা ওই মানে কোডটা নিতে চান না কলের মাধ্যমে থেকে নিতে চান, তো আমি তো টেক্সটের মাধ্যম থেকে নেবো, তো আমার টেক্সটে আছে। তারপর দেখুন এই জায়গাটা দেখুন আপনার ফোন নাম্বার, ঠিক আছে। আপনার ফোন নাম্বার এখানে কিন্তু টাইপ করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এখানে আমি আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। তো আমার কোডটা এখানে চলে এসছে। এবার আমি কোডটা এখানে মেরে নেবো ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি এখান থেকে খুব তাড়াতাড়ি মেরে নেবো। তারপরে এই যে মানে এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনাকে মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট। তো ফ্রেন্ডস দেখুন ফোন নাম্বার, ঠিক আছে, ভেরিফাই। তো 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 এই জায়গাটা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমার কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু স্ক্রিনশট করে নিলাম, আমার ভেরিফাই হয়ে গেছে। তো এবার কিন্তু এই চ্যালেঞ্জটা আমি কিন্তু ভেরিফাই করে ফেললাম, আমাকে আর কোনো সমস্যা নেই। তো এইবারে এখানে আরও কিছু কাজ আছে, ঠিক আছে ফ্রেন্ডস। আরও কিছু কাজ বলতে তো দেখুন এখানে আমার সঙ্গে সঙ্গে সব টিক উঠে গেছে, দেখছেন এই ভেরিফাই টিক, এই একটা টিক, ঠিক আছে, এগুলো আমার টিক উঠে গেছে। তো এবার আমি 3 নম্বর অপশানে দেখে নেবো। 3 নম্বর অপশানেও আমার টিক উঠে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর ফ্রেন্ডস আপনারা চাইলে এই জায়গাটা আপনার চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের কিওয়ার্ড আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি এখান থেকে, ঠিক আছে, তো দেখুন এটা আমার হচ্ছে চ্যানেলের নাম, ঠিক আছে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এখানে দেখুন সঞ্জয় দাস বসে গেছে, এটা হচ্ছে আমার জিমেল, এখান থেকে আমি চেক করতে পারছি। তারপরে ফ্রেন্ডস এখান থেকে তো আমি একটু দেখে নেবো। তো উল্টোপাল্টা জায়গায় যাওয়া ঠিক নয়, তো আমি এখান থেকে এটা আমি মোটামুটি কেটে দেবো। তো আমি এখান থেকে কেটে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস আমি ছোটো করে দেখে দেবো। তো এখানে কিন্তু আপনাদের কিন্তু চ্যানেলের কিন্তু না মানে চ্যানেলের কিছু মানে কোড বলতে ট্যাগ দিতে হবে। তো দেখুন এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগটা দিলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে আমি আমার মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে আমার মতো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি আমার যে চ্যানেল, ঠিক আছে, আমি এখান থেকে ইউটিউব শর্ট, তো আমি এখান থেকে ইউটিউব শর্ট দিয়ে দিলাম। তো আমার এখান থেকে একটা যে মানে আমার বসে গেল। তো এবার আমি এখান থেকে কিবোর্ডগুলো লাগিয়ে নেবো একটু। তো বন্ধুরা আমি এই যে কিওয়ার্ডগুলো লাগিয়েছি, তো আমার চ্যানেল অনুযায়ী কিন্তু আমি কিন্তু লাগিয়েছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু এসব কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা কিন্তু লাগিয়ে নেবেন। যেমন দেখুন যে, ঠিক আছে, ইউটিউব শর্ট মানে আমার চ্যানেলের নাম, ফেসবুক MS রাজু টিপস, ঠিক আছে, তারপর শর্ট ভিডিও, ইনস্টাগ্রাম,
তারপর ভিডিও শর্ট, ঠিক আছে, তারপর যে মানে ভাইরাল শর্ট, তারপর দেখুন ইউটিউব, তারপর দেখুন শর্ট টিপস, তারপর দেখুন মনোজ ডে, ঠিক আছে, তারপর দেখুন এখানে যে মানে ইয়োর শর্ট, তারপর দেখুন মানে এখানে একটা কিওয়ার্ড আছে পডকাস্ট ভিডিও। তো এইভাবে কিন্তু আমি কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু লাগিয়েছি। তো আপনাদের কিন্তু এইভাবে কিন্তু কিওয়ার্ড লাগাতে হবে। লাগানোর পরে তারপরে এই জায়গাটা দেখুন যে একটা সেভ বলে একটা অপশান আছে, এই সেভের ওপর আপনারা ক্লিক করে দেবেন, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে কাজ পুরো এখানকার ফিনিশ। তো পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আপনারা এখান থেকে ব্যাক করে চলে যাবেন, আপনাদেরকে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। এইবার আপনারা সরাসরি এখানে চলে যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে তারপরে আপনারা কিন্তু যে কোনো একটা কিন্তু কাস্টম থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছোট করে যে কোনো একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম, ভিডিওটা ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এই যে কলমের মধ্যে যে চিহ্ন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে, তারপর দেখুন এখানেও কলমের চিহ্ন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে, তারপর যেমন দেখুন কাস্টম এই থাম্বনেল এখানে ক্লিক করলে কিন্তু যে কোনো থাম্বনেল সেট করবেন, দেখুন বসে গেছে। তারপরে এই যে ডান আছে, ডানাতে ক্লিক করলে কিন্তু থাম্বনেল সেট হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন।